আসসালামু আলাইকুম। আমি মনিরা ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার। ক্লাস 2 এর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আসছো আল্লাহর রহমতে বেশ ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে শুরু করতেছি। আজকে আমরা কি সাবজেক্ট ইংলিশ গ্রামার ক্লাস করব। দেখো, অ্যাডভান্স লার্নার্স বেসিক ইংলিশ গ্রামার তোমাদের বই। তো গ্রামার ক্লাসে আমরা আজকে কি শিখবো? জেন্ডার। তো চলো আমরা একটু ক্লাস শুরু করি। জেন্ডার মানে কি? লিঙ্গ। জেন্ডার মানে কি বোঝাচ্ছে? লিঙ্গ। তো তোমাদের যে গ্রামার ক্লাসে তোমাদের নাম্বার, জেন্ডার, টেন্স, এই যে প্রশ্ন আছে না, গ্রামার অংশ থেকে যে পরীক্ষায় প্রশ্ন আসবে, সেই প্রশ্নগুলো তো আমাদের শিখতে হবে। তো গ্রামার ক্লাস তো আমাদের সপ্তাহে একদিন হয়। তো আমরা সেই গ্রামার ক্লাসটাই আজকে করব। গত ক্লাসে আমরা কি করেছিলাম? নাম্বার। আজকে আমরা কি করব? জেন্ডার। তো জেন্ডার আসো, জেন্ডার মানে কি আমরা শিখি। জেন্ডার কি, জেন্ডার কাকে বলে, এগুলোই তো আমাদের শিখতে হবে। জেন্ডারটা কি আমরা বিস্তারিতভাবে জেন্ডার সম্পর্কে শিখব। তো জেন্ডার মানে লিঙ্গ। আমরা বাংলা ব্যাকরণে অবশ্যই শিখেছি ব্যাকরণে লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার, কি কি। ঠিক জেন্ডারেও ইংলিশ গ্রামারে আমরা এসে জেন্ডারটা শিখব। তো জেন্ডারটা আমরা শিখি। সবাই আসো, শেখাটা আমাদের যেহেতু সিলেবাসেও আছে আর আমাদের পরীক্ষায় আসবে, তো জেন্ডারটা আমাদের শিখতে হবে। তো জেন্ডার কি? জেন্ডার মানে লিঙ্গ। এখন জেন্ডার কাকে বলে এটা শিখবো আমরা। যে ওয়ার্ড দিয়ে কোনো নাউন বা প্রোনাউন এর পুরুষ, স্ত্রী বা এদের উভয়কেই বা অচেতন পদার্থকে বোঝায়, তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। এখন আমি একটু তোমাদের বুঝিয়ে দেই। ওয়ার্ড মানে কি? শব্দ। তো যে ওয়ার্ড দিয়ে বা যে শব্দ দিয়ে নাউন বা প্রোনাউন, নাউনটা আমি গত ক্লাসেও তোমাদের বুঝিয়েছিলাম। নাউন মানে কি? কোনো কিছুর নামকেই কিন্তু নাউন বোঝায়। আর নামের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয়, যেমন হি, সি, এগুলোকে কি বলে? প্রোনাউন। তো তোমাদের ক্লাসটাতে আজকে দেখো, যে ওয়ার্ড দিয়ে কোনো নাউন বা প্রোনাউন এর পুরুষ, স্ত্রী বা এদের উভয়কে বা অচেতন পদার্থকে বোঝায়, তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। তাহলে জেন্ডার বা লিঙ্গ কাকে বলে আমরা এটা বুঝতে পারলাম। তো জেন্ডার কত প্রকার? জেন্ডার 4 প্রকার, যথা মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার। জেন্ডার কত প্রকার? জেন্ডার 4 প্রকার। মাস্কুলিন জেন্ডার মানে কি? পুল্লিঙ্গ, মানে পুরুষ লিঙ্গ যেটা বোঝাচ্ছে। ফেমিনিন জেন্ডার মানে কি? স্ত্রীলিঙ্গ। কমন জেন্ডার মানে কি? উভয় লিঙ্গ। নিউট্রাল জেন্ডার মানে কি? ক্লিপ লিঙ্গ। তো এখানে মাস্কুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার এর বিস্তারিতগুলো আমরা শিখব। মাস্কুলিন জেন্ডার কাকে বলে, ফেমিনিন জেন্ডার কাকে বলে। তো আমরা দেখি, শুরু করি। হ্যাঁ, আসি। মাস্কুলিন জেন্ডার কাকে বলে? দেখো, মাস্কুলিন জেন্ডার মানে কি? পুল্লিঙ্গ। যে নাউন বা প্রোনাউন দিয়ে, দেখো, এবার আমরা শিখবো মাস্কুলিন জেন্ডার কাকে বলে বা তার উদাহরণ, মাস্কুলিন জেন্ডার কি সেটা শিখবো। যে নাউন বা প্রোনাউন দিয়ে পুরুষ জাতি বোঝায়, শুধু কিন্তু পুরুষ জাতি বোঝায়, এখানে অন্য কোনো জাতিকে আর বোঝানো হচ্ছে না, তাকে মাস্কুলিন জেন্ডার বা পুল্লিঙ্গ বলে। যেহেতু এটা পুল্লিঙ্গ মানে পুরুষ, পুরুষ লিঙ্গকেই বোঝাচ্ছে, তাহলে কি যে জাতি দিয়ে, যে নাউন বা প্রোনাউন দিয়ে শুধু পুরুষ জাতি বোঝায়, তাকে কি বলে? মাস্কুলিন জেন্ডার বা পুল্লিঙ্গ বলে। যেমন বয়, ফাদার, ব্রাদার, হি। দেখো, বয় কিন্তু বালক, ছেলে। ফাদার বাবা, ব্রাদার ভাই। হি, হিটা কি? ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর সিটা মেয়েদের ক্ষেত্রে। তাহলে এটা তো আমরা পুল্লিঙ্গ শিখতেছি, তাহলে হি এটাও একটা উদাহরণ। তো এইরকম উদাহরণগুলো আমরা শিখবো। তো এখন মাস্কুলিন জেন্ডার কি সেটাও আমরা জানতে পারলাম। এখন আমরা আসি ফেমিনিন জেন্ডারে। ফেমিনিন জেন্ডারটা কি দেখি। ফেমিনিন জেন্ডার হলো স্ত্রীলিঙ্গ। ফেমিনিন জেন্ডার কি? স্ত্রীলিঙ্গ। যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী জাতি বোঝায়। যে নাউন বা প্রোনাউন, সংজ্ঞাগুলো কিন্তু প্রথমে তোমরা দেখবা, যে নাউন বা প্রোনাউন দিয়ে সব কথা আছে। যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী জাতি বোঝায়, তাকে ফেমিনিন জেন্ডার বলে। যেমন গার্ল, মাদার, সিস্টার, শি ইত্যাদি। তো এখানে আমরা কি? গার্ল, গার্ল মানে কি? বালিকা। মাদার, মা। সিস্টার, বোন। শি
তো মেয়েদের ক্ষেত্রে ইত্যাদি, এরকম আরো অনেক তোমাদের শেখানোর জন্য জাস্ট এই কয়টা করে উদাহরণ দেওয়া হচ্ছে। তো তোমরা তাহলে আশা করি বুঝতে পেরেছো ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। তো স্ত্রীলিঙ্গ কাকে বলে সেটা এখানে পড়লেই তোমরা, আমি বুঝিয়ে দিলাম, সেটা তোমরা বুঝতে পেরেছো। তো উদাহরণগুলো দেখো, উদাহরণগুলো দেখো তোমরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা কোনো কঠিন মনে করবা না পড়াটাকে, দেখো একটু বুঝে পড়লেই সহজ, সংজ্ঞাগুলো খুব সহজ, একটু বুঝে শুধু এইটুকু জায়গায় এসে চেঞ্জ, সংজ্ঞাগুলো প্রথম দিকে একই কিন্তু এখানে শুধু পুরুষ জাতি বোঝায়, স্ত্রী জাতি বোঝায়, এরকম। তো এইভাবে আমরা এখন দেখি কমন জেন্ডারে আসি। কমন জেন্ডার মানে কি? উভয়লিঙ্গ। যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। ওই যে নাউন বা প্রোনাউন একই কথা, দিয়ে স্ত্রী পুরুষ উভয়কেই, এটা যেহেতু উভয়লিঙ্গ তা কি হবে, স্ত্রী পুরুষ উভয়কে বোঝায় তাকে কমন জেন্ডার বলে। তাহলে আমরা আবারও একবার পড়ি, বুঝিয়ে বুঝিয়ে পড়বো, হ্যাঁ। যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায় তাকে কি বলে? কমন জেন্ডার বলে। যেমন চাইল্ড, ফ্রেন্ড, পার্সন, স্টুডেন্ট, দে, টিচার ইত্যাদি। এখানে কিন্তু উভয় লিঙ্গ বোঝাচ্ছে। চাইল্ড মানে কি? শিশু। শিশু কিন্তু ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। ফ্রেন্ড, ছেলে বন্ধু মেয়ে বন্ধু দুটাই থাকে না? অবশ্যই থাকে। তো এখানে উভয় লিঙ্গ যেহেতু, এখানে নির্দিষ্ট করে কোনো লিঙ্গ বোঝাচ্ছে না, এখানে উভয় লিঙ্গ বোঝাচ্ছে, সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। পার্সন, পার্সন মানে কি? ব্যক্তি। পার্সন মানে কি? ব্যক্তি। ব্যক্তি বিশেষে পুরুষ মানুষও হতে পারে, মেয়ে মানুষও হতে পারে, মানুষকে বোঝাচ্ছে। পার্সন মানে ব্যক্তিকে বোঝাচ্ছে এখানে। স্টুডেন্ট, স্টুডেন্ট মানে কি? ছাত্র ছাত্রী। তো স্টুডেন্ট তো ছাত্র হতে পারে ছাত্রী হতে পারে, উভয় লিঙ্গ বোঝাচ্ছে। দে, দে মানে কি? তাহারা। দে মানে কি? তারা। দে তো ওখানে ছেলেও বোঝায় মেয়েও, তারা বলতে ছেলেরাও বোঝাতে পারে মেয়েরাও বোঝাতে পারে। টিচার, টিচার তো ছেলে শিক্ষক হতে পারে মেয়ে শিক্ষক হতে পারে। টিচার, টিচারের ক্ষেত্রেও কিন্তু উভয় লিঙ্গ ব্যবহৃত হয়। তাহলে আমরা কমন জেন্ডারটা শিখলাম। কমন জেন্ডার কি? কমন জেন্ডারের উদাহরণগুলো চাইল্ড, ফ্রেন্ড, পার্সন, স্টুডেন্ট, দে, টিচার ইত্যাদি। তোমরা একটু চিন্তা করে দেখো তো, ছেলেরা কিন্তু শিশুরা কিন্তু ছেলে মেয়ে দুটাই হয়, বন্ধুরাও ছেলে মেয়ে হয়, পার্সন ব্যক্তিও কিন্তু দুটাই হয়, স্টুডেন্ট ছাত্রছাত্রীরাও কিন্তু, ছাত্র অথবা ছাত্রী দুই ক্ষেত্রেই কিন্তু স্টুডেন্ট ব্যবহৃত হয়। দে তারা, আবার টিচার, এভাবেই কিন্তু ব্যবহৃত হয়। তো এখন আমরা শিখব কি? নিউটার জেন্ডার। তো দেখো নিউটার জেন্ডারে আসি। নিউটার জেন্ডার মানে কি? ক্লিপ লিঙ্গ। তো নিউটার জেন্ডার ক্লিপ লিঙ্গ, ক্লিপ লিঙ্গটা কি সেটা আমাদের তো শিখতে হবে, তাই না? নিউটার জেন্ডার, নিউটার জেন্ডার মানে কি? ক্লিপ লিঙ্গ। তো ক্লিপ লিঙ্গটা কি সেটাই আমরা আজকে শিখব। যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী বা পুরুষ কোনোটিকেই না বুঝিয়ে অচেতন পদার্থকে বোঝায়। অচেতন পদার্থ বলতে কি বোঝায়? চেয়ার, টেবিল, বই, খাতা, মানে যেটার কোনো অচেতন পদার্থ বলতে জড় বস্তুকে বোঝাচ্ছে, তাকে নিউটার জেন্ডার বলে। নাউন তো জানোই, নাম, প্রোনাউন তো নামের পরিবর্তে। তাহলে যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী বা পুরুষ কোনোটিকে না বুঝিয়ে অচেতন পদার্থকে বুঝায় তাকে কি বলে? তাকে নিউটার জেন্ডার বলে। যেমন চেয়ার, টেবিল, বেঞ্চ, পেন, পেন্সিল, ডোর ইত্যাদি। চেয়ার কি? জড় পদার্থ অবশ্যই। টেবিল, বেঞ্চ, পেন, পেন্সিল, ডোর এগুলো কি নড়াচড়া করতে পারে? না এদের জীবন আছে? কিছুই নেই, এরা অচেতন, এদের কোনো চেতনা নাই, এরা অচেতন। তাহলে এই অচেতন পদার্থ বুঝায়, এগুলোকে কি বলে? নিউটার জেন্ডার বলে। তো নিউটার জেন্ডার
আমরা শিখলাম জেন্ডার কি, এগুলো সব শিখলাম। তো বাবা তোমরা কি করবা যখন অনলাইন ক্লাস করবা, তখন তোমরা ক্লাসে যেমন বই, খাতা, পেন্সিল, কলম সামনে নিয়ে, শুধু মোবাইলে তো ভিডিওটা দেখলে হবে না, হবে তোমাদের বই, খাতা, পেন্সিল সবই তোমাদের সামনে থাকবে, খাতা কলম। কারণ তোমরা এই পড়াগুলো ক্লাসের সাথে সাথেই করে ফেলবে, কারণ তোমাদের সিলেবাস অনুযায়ী তো ক্লাস হচ্ছে। তাহলে সিলেবাসটা শেষ করা আমাদের জন্য কি সময়ের মধ্যে এটা করতে হবে না? বার্ষিক পরীক্ষার আগে অবশ্যই করতে হবে। আর আমাদের শিখার জন্য এই যে ক্লাস 2টা আমাদের ক্লাস হলো না, আমরা এইভাবে পার করলাম, তো কি হবে আমাদের? আমরা কি ফাঁকি দিব নিজেদেরকে? না, ক্লাস 2 এর পড়াগুলো আমরা 2 এ শিখে নিব, পরবর্তীতে এগুলো আমাদের অনেক কাজে আসবে। আমরা কিন্তু ফাঁকি দেব না। পরীক্ষা সেইভাবে হচ্ছে না, স্কুলে আসতে পারছো না, সরাসরি ম্যাডামকে কাজ দিতে পারছো না, তাহলে কি ফাঁকি দিবা? না, এই ফাঁকিটা দেয়া যাবে না। তো এইভাবেই তো তো এইভাবেই তোমরা ইয়ে করবা, কাজ করবা, সব কিছু করবা। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো। উম, আল্লাহ হাফেজ। ঠিক আছে, তোমরা বাসায় ঠিক মতো কাজ করো আর ক্লাসের পড়াগুলো ক্লাসেই শেষ করো। তো তোমাদের আমি আশা করব তোমরা বাসায় সবাই মনোযোগ সহকারে সিলেবাস অনুযায়ী যে ক্লাসগুলো হচ্ছে ওই ক্লাসগুলো দেখবা, এবং ক্লাসগুলো তোমরা সেই অনুযায়ী শেষ করবা। তো ভালো থাকো সবাই বাবা, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।